মা, দীপ্ত সবাই কেমন আছে? দীপ্ত ঠিক মতন পড়াশোনা করছে তো? আর পড়াশোনা সারাদিন দুষ্টুমি করে, জানি সোনা স্কুলেও যেতে চায় না। সেটা কবে একটু বড় হবে? শুধু তুই চলে আসার পরে বাসাটা কেমন যেন ফাঁকা ফাঁকা। আর ঢং করতে হবে না। এই তুমি আমার থেকে দীপ্তকে বেশি ভালোবাসো। মারে, আসলে বাবা মার কাছে সব সন্তানই এক, এটা সময় হলেই বুঝবো। আচ্ছা, শৈবাল কেমন আছে রে? ভালো আছে বাবা, শৈবাল না আসলেই খুব ভালো ছিল। খুবই ভালো, কিন্তু একটু বোকা। শৈবাল বোকা? কি বলিস? ও অনেক স্মার্ট একটা ছেলে। স্মার্ট ছেলে? কোনো কাজই তো ঠিক মতন করতে পারে না। স্মার্ট ছেলে। এ, আসলে ভালো ছেলেরা এমনই হয়। তুমি দেখি শৈবালের হয়ে ওকালতি করছো। আসলে শৈবাল অনেক ভালো ছিল, সময় হলে ঠিকই বুঝবো। বুঝেছি, তোমার আর বুঝতে হবে না। চলো বাসা যেয়ে বস। চল। চল। ফিতু কোথাকার, মায়ের আঁচলে থাকা ছেলেগুলো এমনই হয়। আর যেই ছেলেরা বইয়ের আসলে থাকে খুব সাহসী হয়। এমন কি কেউ আছে যারা সারা জীবন বইয়ের আঁচল ধরে থাকে? অন্যের পার্সোনাল খবর রাখি নাকি? আমি শুধু আমার নিজেরটা জানি। আমি আমার বউ ছাড়া কিচ্ছু বুঝি না। তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? আসলে তুমি আমাকে অনেক ভালোবাসো, এই জন্য দিনের পর দিন আমার ভালোবাসা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। থাক, তোমাকে আর ভালোবাসার মহত্ব দেখাতে হবে না। টেবিলে চলো, তোমার জন্য মুড়ি মাখা বানিয়েছি। তুমি জানো এই মুড়ি মাখার তুমি দুটোই ইররেজিস্টেবল। আসো। চল। তোমার মুড়ি মাখানো সবসময় এরকম পারফেক্ট হয় কিভাবে বলো তো? সবসময় পারফেক্ট ঝাল, পারফেক্ট লবণ, পারফেক্ট কেন তুমি? আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, হুম। কি সুখী? মানে আমি কি তোমাকে সুখে রাখতে পেরেছি? শুধু এটুকু বলতে পারবো যে এতগুলো দিনে সুখ 10 সেকেন্ডের জন্য আমার পিছু ছাড়েনি। সিন্দাবাদের ভূতের মতো ঘাড়ে চেপে বসেছিল। তুমি একটা বাটপার। একদম।